না শুনলাম সব কাপড় ব্লগার না নাকি কুয়াকাটা যাই একজনে আরেকজনের বউরে জড়াইয়া ধরে শুয়ে রয়েছে। সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে। नीचे छुपा के लाई तेरे लिए नजरें चुरा के। না এমন অবস্থা বুঝা গেছে যে হোটেলের রুমের সামনে এসে প্রতিদিন নারী এসে দাঁড়াইছে আর একজন একজন করে রেট উঠাইতেছে। ভিডিওটা দেখে আমরা এটাই বুঝতে পারছি। না প্রথম যেটা দেখতে পাচ্ছি ওর রেটটা আমি দিতেছি। এটা যদি আপনি খাইতে চান এক রাতের জন্য তাহলে মাত্র 150 টাকা খরচ করতে হবে আপনাকে। তুমি সত্যি বলছো? না পরের প্রোডাক্ট যেটা দেখতেছি এটার ফাঁসা মাছা মোটামুটি বুকের সাইজটা চোঁচ আছে, ওইটা আপনার 200 টাকা হইলে মানাইবে। হ্যাঁ এটাকে তো আরো উন্নত একটু প্রোডাক্টের মাল, যদিও এটা আরো আগে আরো মেলা ছেলের সাথে নষ্টামি করে আছে, তারপরে যাতে বিয়ে হয়েছে এখন কাপড় ব্লগার হয়েছে, এটাকে আরো 100 টাকা বাড়িয়ে দিয়ে এটা এই প্রোডাক্টটা আমি 300 টাকা সেল করতেছি। আপনি যদি এটা খাইতে চান তাহলে 300 টাকায় দিতে হবে। এটা তো রাতের মাল, একটু ইনটেক মাল, এটার দাম আর একটু বেশি দিতে হচ্ছে। এটার দাম হচ্ছে মাত্র 500 টাকা। এরা সব হচ্ছে বস্তির মাইয়া, করতেছে কামাই, এদের কামাই খাইয়া বড় হইতেছে, এদের জারত জাম। না নাস্তা মোটামুটি পারফেক্ট ভাবে মিলছিল, শুধু সবসময় একটু জায়গায় একটু সমস্যা হয়ে গেছিল। ওইখানে নায়িকাকে তো দেখছেন কি ড্রেসটা পরেছিল, আপনারা যদি ওই ড্রেসটা পরতেন অস্থির লাগতো, পুরো অস্থির লাগতো, নাচটার সাথে মিলে যেত। আর টিকটকার আর কাপড় ব্লগারদের একটাই তো সমস্যা, ওদের কোনো লাশ শরম চোখে নাই। তোদের যদি লাশ শরম থাকতো তাই তোদের জামাই তোদেরকে নিয়ে ব্যবসা করে খাইতো না। পতিতালয়ের নারীর নাচ দেখতে হচ্ছে আমাদেরকে, বুঝেন আমাদের দিনকাল এখন কতটাই খারাপ। না নাচটা অস্থির অসাম সব কিছুই ছিল, সব জায়গায় সবকিছু বরাবর ছিল। তোর বউ ব্যবসায় নাচতেছে যারা আমরা দেখতেছিলাম, তবে সমস্যাটা এক ছিল, তোর বউ তোর পাশে থাকবে, তোর বউ আরেকজনের পাশে কেন? নাকি রাতের বেলা আবার বাতি নিবের পর পাল্টাই পালাইস যে এটা ওর সাথে ওইটা এর সাথে। কোনটা কার সাথে ঘুমাইতেছে সেটা কোনো ঠিক নাই। বউ বদলে একটা ছবি আমরা চাইছিলাম না, ইন্ডিয়ার মুভি ভারতী বাংলা, একজন একজনের বউর সাথে ঘুমাই, তোদের তো সেটাই হইতেছে। কে কার সাথে ঘুমাইতেছিস, কে কার সাথে থাকতেছিস সেটাই তো আমাদের, কারণ তোদের তো লজ্জা বোধ বলতে কিনা, লজ্জা শরম তো কাপড় পরার তো কিচ্ছু নেই। তোকে ইজ্জত থাকলে না আমরা ইজ্জত করবো, তোর তো ইজ্জতে নাই। One, two, three, four, get on the dance floor. 1, 2, 3, 4, get on the dance floor. না ভাই আমার একটা জিনিস মাথা ধরে না, সেগুলো 4টা বউ ব্যবসা একসাথে কেমনে হইলো, 4 জন বউ ব্যবসা একসাথে কেমনে হইলো, আমার এই জিনিসটাই মাথা দিতেছে না। একটা একটার সাথে যোগাযোগ করে কাজ করতেছে, নাকি একটা একটা নতুন করে যদি ব্যবসা শুরু করতেছে একটা একটাকে সাহায্য করে উঠাইয়া, মানে কিভাবে কি করতে হবে, কিভাবে বোর ফার্স্ট সাইড ডাবাইলে কত ভিউজ আসবে, সামনের সাইড ডাবাইলে কত ভিউজ আসবে, ওদের থেকে নিচ পর্যন্ত হলে কত ভিউজ আসবে, ওগুলোর প্রশিক্ষণ দিচ্ছিল। আমরা বাঙালি, আমরা কেউ কারো ভালো দেখতে পারি না। আমরা বাঙালি, দেখেন আমরা কতটাই খারাপ। আমরা আপনার বোরে ভিডিও সামনে নিতেছেন, প্রেজেন্ট করতেছেন, আমরা দেখতেছি আর মজা নিতেছি, তারপর আপনাদের ভালো আমরা দেখতেছি না, আপনাদের বিরুদ্ধে কথা বলতেছি। দেখেন আমরা কতটাই খারাপ, এই জন্য আমরা কারোর ভালোকে দেখতে পারি না। আপনার বোরে আমরা দেখাইতেছেন মজা নিতেছি, এই মজাটা আমাদের সহ্য হচ্ছে। আমরা বাঙালি, আমরা কেউ একটু উপর উঠতে লাগলে তারা টাইনা নামাই ফেলে। কত উপরে ভাইয়া, কত উপর উঠতেছেন, আপনাদেরকে টাইনা নামাইতেছে, কতটা উপর উঠছেন আপনারা, এত উপরে উঠে গেছেন যে আপনাদেরকে টাইনা নামানোর মানুষ চেষ্টা করতেছে। কিভাবে উপরে উঠেছেন একটা জিনিস ভাবেন, আপনাদের চোখে তো লজ্জা নাই, লজ্জাবোধ থাকলে তো এই ধরনের ভিডিও বানাইতেন না, লজ্জা তো আপনার চোখে নাই, এত উপরে উঠে গেছেন আপনাদেরকে টাইনা নামানোর চেষ্টা করতে। আমরা কেউ একটু উপর উঠতে লাগলে তারা টাইনা নামাই ফেলে। প্লিজ আমাদেরকে একটু জানাবেন, পাবলিক আপনাদের কোনটা ধরে নিচে নামানোর চেষ্টা করতেছে, আপনারটা ধরে নাকি আপনার বউয়েরটা? বাঙালি আমাদের চুলায় নাই ভাত, কিন্তু আমরা অন্যদের নিয়ে সমালোচনা করি। চুলাইতে ভাত থাকে না ভাই, আপনার তো ভুল বলতেছেন, চুলাই ভাত থাকে না, ভাত পাতিলে থাকে। আর আপনাদের কি নিয়ে কথা বলতেছে, তাদের চুলাই ভাত নাই, সবাই কি না খাইয়ে থাকে? নিজের তো লজ্জা শরম না, খাইতেছেন বোর কামাই, আপনি বুঝবেন কিভাবে সৎকার টাকার মর্মার, সৎকার কামাই যে খাইতেছে তারা, এটা আপনি কিভাবে বুঝবেন? যারা বোর কামাই খানা এরা তো জামাই না, এর হইলে সব হিজলে, এদের হাত থাকতো এরা প্রতিবন্ধী, চোখ থাকতো অন্ধ, আর বেশি থাকতো এদের সিকমা না বাল, সব হইলো ভিউ কামানের তাল।
ভাই দাও যে লোকটা এসে আমাদের সিগমা বলতেছে ভিউজের জন্য কথা বলছে, ওনার তো একটু সিনা সিনা লাগছে। উনি তো একসময় বাংলাদেশের রোস্টার ছিলেন, তো উনি আবার কাপড় ব্লগের সামনে কিভাবে যোগ দিলেন? এদের সাথে ওনাকে দেখবেন এটা তো আমি কল্পনাই করতে পারিনি। এত বছর কাতারে প্রবাস করে এসে আমি দেখতেছি আপনি কঠোর ভাবে টিকটকারদের বিরোধিতা করছিলেন, এখন আপনি ওনাদের সাথে বিষয়টা কেমন একটু গোলমাল হয়ে গেল না? ওগুলা শিখমা না বাল, সব হলো ভিউ কামানের তাল। হ ভাই, আপনার ব্যবসাটা এখন ভালো চলবে, ভালো থেকে আর বউ ব্যবসায় আপনার এতদিন হয়তো রোসমোস করে বাইতেছেন। আমরা তো রোস্টার যারা আছে তারা তো মানে কিছু পাই না, জীবনে কিছু পাইতেন না, আমরা তো জানি। আমরা শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, জীবনে কিছু পাইতেন না। আপনার হয়তো রোসমোস করে বুঝতেছেন, জীবনে কিছু পাইতেন না। বউ একটা বিয়ে করে বউ নিয়ে কয়দিন টিকটক ফিকটক করে ওদের সাথে যোগ দিই, তাদের কয় টাকা যদি কামানো যায়, একটু যদি বাইরে লওয়া যায়। আর রোস্টিংগিরি করলে তার বাইরে লওয়া যায় না, তো আপনি এখন ওদের সাথে যোগ দিচ্ছেন, একই সুরে কথা বলতেছেন। আমি ভাবতেছি এত বছর যে রোস্টারটা ওদের বিরুদ্ধে হয়ে কথা বলতো, সে এখন এদের সাথে একসাথে হলে কিভাবে? আপনি যা করেন অন্য কিছু করতেন, আমাদের তো ইয়ে থাকতো না, কিন্তু বউ ব্যবসায়ের মতো এত সস্তা কামে দেন আপনি নামছেন, এটা ভাই মানে নিতে পারলেন। আমাদের কোনো অভিযোগ না, একটা আবদার আছে ভাই। আপনি এত বছর ধরে কাতারে থাকা অবস্থায় রাস্তা রয়েছে, বাগিচা আগিচায় সব জায়গায় যাই রোস্টিং বানাইছেন, রোস্টিং বানিয়ে ওদেরকে পচাইছেন, আবার ওদের সাথে আপনারা কেন? আপনার কি এখন টাকার দরকার? हमको तुझसे प्यार है, जिया बेकरार है, आजा मेरी बुलबुल, तेरा इंतजार है। না ভাই, একটা জিনিস সবসময় ভাবি, বউয়ের টাকা দিয়ে, বউ ব্যবসা করা টাকা দিয়ে চিল করলে ওইটার মজাটা আলাদাভাবে পাওয়া যায়। সাইডটা জামাই ওগুলো হলো প্রতিবন্ধী, ওগুলো তো ঠিক মতো কাজ কামে করতে পারে না, তাই এদের বরে লালাইয়া দিয়েছে। এখন পাবলিক কে উসনে সবকিছু ফিগার মিগার সবকিছু দেখাইতেছে আর দেখায় টাকা কামাইতেছে, বিজনেস। আর थप्पड़ मारूंगी साला, थप्पड़ मारूंगी, थप्पड़ मारूंगी। না, বর্তমানে যারা বউ ব্যবসা করে বউ ব্যবসায় প্রস্তুতি নিয়ে যাচ্ছে, আমি এখানে দেখতেছি অনেকগুলো এখন বউ ব্যবসায় নতুন করে নাম দিতেছে, জাস্ট তোদের উদ্দেশ্যে বলে। টাকা পয়সা কামাতে পারবে, সেলিব্রিটি হবে, তবে সম্মান কামাইতে পারবি না। যে রাস্তায় গেছস ভালো হয়ে যা তাড়াতাড়ি। আমার মনে হয় না তোদের সামনের দিনগুলো কিভাবে কাটবে আমি জানি না। বাংলাদেশের প্রায় অনেক পরিমাণ লোক এখন বউ ব্যবসায়ীদের বিরোধিতা করতেছে, আমরা নিজেরাও করতেছি। অল টাইম বউ ব্যবসায়ীর বিরোধী ছিলাম, বউ ব্যবসায়ীর বিরোধী থাকবো। আর যাই করি বৌদি ব্যবসা করে খাবো না। আর তোদের এই ভিডিও যেন আমাদেরকে না দেখা লাগে, আল্লাহর কাছে সবসময় দোয়াটাই।